অভিনেতাদের ম্যানেজারদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম পূজা দাদলানি। ২০১২ সাল থেকে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন তিনি। শাহরুখের ব্যস্ত জীবনকে সময় অনুযায়ী সাজিয়ে দেওয়া থেকে শুরু করে বাদশার বহু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে পূজা। সময়টা ২০১২। শাহরুখের ক্যারিয়ারে ততদিনে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, বাদশা, ডনের মতো বহু সফল সিনেমা জুড়ে গিয়েছে। অভিনেতার জীবনযাপন এবং ব্যবসা সংক্রান্ত যাবতীয় কাজ সামলাতে শাহরুখের ম্যানেজার পদে নিযুক্ত হন পূজা দাদলানি। শাহরুখের ব্যস্ত জীবনকে সময়ানুযায়ী সাজিয়ে দেওয়া থেকে শুরু করে বাদশার বহু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে পূজার। শাহরুখ গৌরীর মালিকানায় যে প্রযোজনা সংস্থা রয়েছে তার ব্যবসায়িক কাজ সামলান পূজা। বলিউডের তারকাদের যতজন ম্যানেজার রয়েছেন তাদের মধ্যে পূজা সবচেয়ে ধনী। অন্য ম্যানেজারদের চেয়ে পারিশ্রমিকের দিক দিয়েও এগিয়ে রয়েছেন পূজা। বলিপাড়ার অধিকাংশের দাবি বছরে ৭ থেকে ৯ কোটি টাকা উপার্জন করেন পূজা। ম্যানেজার পদে কাজ করার জন্য শাহরুখের থেকে মাসে ৬০ লক্ষ টাকা বেতন নেন পূজা। পূজার মোট সম্পত্তির পরিমাণ ৪৫ থেকে ৫০ কোটি টাকা। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ২০০৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিকানা পান শাহরুখ ও বলিউড অভিনেত্রী জুহি চাওলা। কেকেআরের যাবতীয় ব্যবসায়িক কার্যকলাপ নখদর্পণে রয়েছে পূজার। বলিপাড়ার অধিকাংশ জনপ্রিয় তারকার সাথে পরিচিতি রয়েছে পূজার। শাহরুখের সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসংযোগ সংক্রান্ত অধিকাংশ পোস্টের দায়িত্বে থাকেন পূজা। কানাঘুষা আছে ২০১৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের চেন্নাই এক্সপ্রেস সিনেমাতে নাকি টাকাও ঢেলেছিলেন পূজা। বড় পর্দায় ক্যামেরার সামনেও দেখা গিয়েছে পূজাকে। ২০২২ সালে অভিনেতা আর মাধবনের পরিচালনায় মুক্তি পায় রকেট্রি দ্য নাম্বি এফেক্ট। এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ। ২০০৮ সালে হিতেশ গুরনামি নামে গয়না প্রস্তুতকারী সংস্থার মালিকের সঙ্গে ৭ পাকে বাধা পড়েন পূজা। বিয়ের ৮ বছর পর ২০১৬ সালে তাদের কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।